নমস্কার, আমার ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অঙ্কের একটি গুরুত্বপূর্ণ টপিক করাবো, যে টপিকটা অঙ্কর শুরুতেই আমাদের কাজে লাগে এবং এটি অঙ্কের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়টি হচ্ছে বাস্তব সংখ্যা। সংখ্যা না জানলে আমরা কোনো অঙ্ক শিখতেই পারবো না, তাই আগে সংখ্যার সঙ্গে পরিচিত হওয়া খুবই জরুরি। আমাদের সংখ্যার মধ্যে মোটামুটি বোর্ডে যেগুলো লেখা আছে এই সংখ্যাগুলো সম্পর্কে ভালোভাবে পরিচিত হতে হবে। প্রথমে আসি আমরা প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কোনগুলো ন্যাচারাল নাম্বার? 1, 2, 3 এইভাবে যে সংখ্যাগুলো পরপর চলতে থাকে সেগুলো হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? না 1। এবার আসি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে 0, 1, 2 এইভাবে এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত? 0, বা এটাকে বলা হয় ইংলিশে হোল নাম্বার। এবার আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 + 1 + 2 মানে ধনাত্মক সমস্ত সংখ্যা এবং -1 -2 ঋণাত্মকের দিকে সমস্ত সংখ্যা, এগুলো সবগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত? তোমার যদি মনে হয় সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা 0, একদম ভুল, কারণ -1 -2 এদিকে যত যাবে সেগুলো আরো ছোট, তাই সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বলা কঠিন। ঠিক একইভাবে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা বলাটা খুবই কঠিন। এবার আসছি মৌলিক সংখ্যা। কোনগুলো মৌলিক সংখ্যা? যে সংখ্যার শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা এই দুটোই উৎপাদক থাকবে, বাদবাকি আর কোনো উৎপাদক থাকবে না, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন 5, 2, 7 এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যেটা আবার জোড়। একমাত্র 2 হচ্ছে জোড় এবং মৌলিক সংখ্যা, তাছাড়া আর কোনো জোড় সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। এদের প্রত্যেকেরই দুটো করে উৎপাদক হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা দুটো করে উৎপাদক হয়। যেমন 2 এর উৎপাদক 1 এবং 2 নিজে, ঠিক একইভাবে 5 এর উৎপাদক 1 এবং 5 নিজে, তাই এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এবার আসছি যৌগিক সংখ্যা, যেগুলো ন্যূনতম 3টে উৎপাদক থাকবে, 1 ওই সংখ্যা এবং আরো অন্য আরেকটা উৎপাদক থাকবে, তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যে কোনো জোড় সংখ্যা যৌগিক সংখ্যা, 2 বাদে। কেউ যদি দেখো 10, তুমি দেখো 10 এর উৎপাদক কত? 1 হতে পারে, 2 হতে পারে, আবার 5 হতে পারে, 10 হতে পারে, অর্থাৎ 10 এর উৎপাদক সংখ্যা 3 এর চেয়ে সবসময় বেশি। তারপরে দেখো 9, 1, 3 আর হচ্ছে 9। দেখো 1 এবং ওই সংখ্যা নিজে মাঝে অন্য আরেকটা উৎপাদক আছে, তাই এগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলা হচ্ছে। এবার আসছি জোড় আর বিজোড় সংখ্যা। জোড় আর বিজোড় নিয়ে কোনো সমস্যা নেই, সবাই জানো যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলে সেগুলো জোড়, আর যেগুলো 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না সেগুলো বিজোড় সংখ্যা। এবার আসি মূলদ সংখ্যা। যেসব সংখ্যাকে p/q এই আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ লব এবং হর। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই নিচের এটা মানে হর কখনো 0 হতে পারে না, ওপরটা 0 হতে পারে। যেমন ধরো 0কে তুমি 0/3 লিখতেই পারো, তাহলে 0 একটা নিজে মূলদ সংখ্যা। কিন্তু 5/0 এটা কখনো মূলদ সংখ্যা হতে পারে না, কারণ এই সংখ্যা কোনো অস্তিত্ব না, এটা ইনফিনিটি, অর্থাৎ 5/0 এটা হচ্ছে ইনফিনিটি, এর কোনো অস্তিত্ব নাই। এবার আসি অমূলদ সংখ্যা। যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন ধরো √2, √7, পাই, এগুলো সবই কিন্তু অমূলদ সংখ্যা। একটা জিনিস মনে রাখতে হবে যে পাই অমূলদ, কিন্তু পায়ের যে ভ্যালু 22/7 সেটা কিন্তু p/q আকার আছে, তাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসি বাস্তব সংখ্যা। এই উপরে যতগুলো সংখ্যা আমরা দেখলাম সবগুলোকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা।